রাতের অন্ধকারে বিজেপির কার্যকর্তাদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রক্তাক্ত গুরুতর অবস্থায় আহতদের ভর্তি করা হয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় বিজেপির 4 জন আহত হয়েছেন। রাতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে তৃণমূলের হাতে আক্রান্ত হন বিজেপির কার্যকর্তারা। তৃণমূল নেতা আনিসুর রহমানের ভাগ্নে পরিচয় দিয়ে আচমকা বিজেপির কার্যকর্তাদের ওপর অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির। গুরুতর আহত হয়েছেন বনমালী ভৌমিক নামে বিজেপির এক কার্যকর্তা। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি আরও কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। এমনকি একটি গাড়ির কাঁচ, লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর বাকিদের ছেড়ে দেওয়া হলেও গুরুতর আক্রান্ত বিজেপির কার্যকর্তা বনমালী ভৌমিক পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। এমন ঘটনার পর পাঁশকুড়া তমলুক রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পাশাপাশি পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। তবে এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। বিজেপি আসবে কারা বিজেপি জোরসে বলো বিজেপি আসবে কারা বিজেপি আমরা সবাই বিজেপি করবে সবাই বিজেপি লড়বে সবাই। রাজ্যের 500 কিলোমিটার দুষ্কৃতীরা বারবার বিজেপি কর্মীর উপর আক্রমণ করছে কেন? জবাব চাই তৃণমূলের দুষ্কৃতীরা তারা বারবার অত্যাচারিত হওয়ার কারণে কেন জবাব তৃণমূল কংগ্রেস জবাব চাই পুলিশ প্রশাসন জবাব দাও। বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে বিজেপিকে রোখা যায় না, যাবে না। বিজেপি কর্মীদের সেই সন্ত্রাস বাহিনী হায় তৃণমূলের আতুর ঘরে তৃণমূল সন্ত্রাসবাদীরা জন্ম নিল কেন? জবাব চাই তৃণমূলের সন্ত্রাস বাহিনীরা জবাব দাও। তৃণমূলের সন্ত্রাসের কারণে পশ্চিমবঙ্গ নির্বাচনে হার নিশ্চিত ভেবে তৃণমূল কংগ্রেস বিজেপির উপর আক্রমণ করছে কেন? জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। এই জবাব তোমায় দিতেই অন্ধকারে বিজেপি কর্মীদের উপর হেনস্থা করতে কেন? যায় না, যাবে না। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের রক্তাক্ত করে বিজেপিকে রোখা যায় না, যাবে না। রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে বিজেপিকে রোখা যায় না, যাবে না। নিশ্চিত জন্য বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে কেন? জবাব দাও। তৃণমূলের সেই দুষ্কৃতী বাহিনী হুঁশিয়ার। বিজেপি রাজপথে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী হুঁশিয়ার। রাতের অন্ধকারে বিজেপির কর্মীদের রক্তে ঝরিয়ে বিজেপিকে রোখা যায় না, যাবে না। বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে বিজেপিকে রোখা যায় না, যাবে না। অতি অবিলম্বে এই তৃণমূলের দুষ্কৃতী বাহিনীদেরকে অ্যারেস্ট করতে হবে। ওরা প্রায় প্রথমে 8-10 জন ছিল প্রথমে, তারপরে ফোন করে দিল সেকেন্ডের মধ্যে। কোথায় ছিল ছুরি এ নিয়ে বটম ফাটাম নিয়ে সব এসে হাজির হয়ে গেছে। আপনারা কতজন ছিলেন? আমরা প্রথমে 2 জন ছিলাম, তারপরে ওরা যখন আবার ফোন করে ডাকছে তখন আমাদের এখানে সামনে বিয়েবাড়ি ছিল, বনমালী নিশ্চয়ই ফোন করেছে, আমার মোবাইলটা রয়ে গেছে, ফোন করেছে। তখন আমাদের যখন লোকজন আসে তখন আবার ওদের সঙ্গে একটু টুকটাক হাতাহাতি পুলিশ আসতে, তখন প্রশাসন আসতে চলে যায় ওরা সব। কেন এরকম হামলা বলে মনে করছেন? আমার মনে হয় যেহেতু বনমালী বিজেপি করে আমার বন্ধু, তার সাথে আমি আছি, বিজেপি করার এতেই আমাদেরকে মারধর করেছে। যাতে আমরা বলছে আনিসুরের ভাগনা আমি, তৃণমূলের লোক, তোমরা বিজেপি করো, বিজেপি বের করে দিব। বাজে ভাষা, সে ভাষা মুখে আনা যাবে না। এইভাবে ভাষা গালাগালি করে আমাদের। আপনাদের গাড়িও কি ভাঙচুর? আমার গাড়ি ভেঙেছে, দুটো গাড়ি ভেঙেছে, আগের দিকে ভেঙেছে। আমি তো ছেড়ে চলে গেছি ভয়ে, মারের ভয়ে, কোথায় মেরে দিবে। তো গাড়ি দেখলাম গাড়ি ফাড়ি সব ভেঙে দিয়েছে, লুকিং গ্লাস, আগের দিকের যে গ্লাস আছে সব গাড়ি ভেঙে দিয়েছে পুরো একদম। গাড়ি আমি নিয়ে যেতে পারিনি, গাড়ি রয়ে গেছে, আমি নিয়ে যেতে পারি। কি চাইছেন আপনি? আমরা ওদের শাস্তি চাচ্ছি, উপযুক্ত শাস্তি। রাতের অন্ধকারে এইভাবে দুষ্কৃতীরা বেড়াবে আর ওদের যাকে তাকে ধরে মারধর করবে, হিন্দু বলেই মারধর করেছে, এটা হিন্দু বলেই গালাগালি করেছে আমাদের। হ্যাঁ, গাড়িটা ভেঙে দিয়েছে পুরো একদম। পুলিশ প্রশাসন পরে এসেছিলেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওনারা দোষীদের অ্যারেস্ট করবে। আমরা আমাদের উপর আস্থা রাখছি। না, আমরা কমপ্লেন করেছি। আজকে কি করলেন আপনারা? আমরা পথ অবরোধ করেছি যাতে আগামী দিনে এরকম দুষ্কৃতীরা রাস্তায় কাউকে না ধরে মারধর করে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এই জন্য। আমার নাম ধনঞ্জয় পাল। আজকে মূলত আমরা রাস্তা অবরোধ করেছি তৃণমূলের দুষ্কৃতী বাহিনীদের, তাদের যা অত্যাচার, সে অত্যাচার একবারে শিখরে উঠে গেছে। আমরা এই সাধারণ মানুষকে এই ভোগান্তি দিতে চাই না। প্রত্যেকেই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে তারা কাটাচ্ছেন, কিন্তু এই রাস্তা অবরোধ করার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না।
আমরা করতে বাধ্য হয়েছি। তৃণমূল নামক একটি সন্ত্রাসবাদী একটা রাজনৈতিক দল এই পশ্চিমবাংলায় চলেছে। প্রতিটা ক্ষেত্রে আপনারা দেখেছেন সেই সন্ত্রাসবাদী রাজনৈতিক দলরা কিভাবে সমস্ত বিজেপি নেতা কর্মীদেরকে আক্রমণ করছে এবং ভারত সরকারের বিভিন্ন প্রকল্প এবং যোজনাকে কিভাবে ব্যাঘাত ঘটাচ্ছে। একই রূপভাবে গতকাল রাত্রি 1টার সময় ভারতীয় জনতা পার্টির 4-5 জন কার্যকর্তা একটি বিশেষ পরিবারের অনুষ্ঠান থেকে ফেরার পথে এই তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয় এবং তাদেরকে আক্রমণ করে। রীতিমতো তারা রক্তাক্ত হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। তারা বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার কোনো রকম প্রেম কোনো রকম কিছু নেই। তারা রাজনৈতিক কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। তৃণমূল কংগ্রেস দুর্নীতির সাথে, চুরির সাথে, খুন সন্ত্রাস ধর্ষণের সাথে যেভাবে তারা যুক্ত হয়ে গেছে, সাধারণ মানুষ তাতে অসন্তুষ্ট আছে। সেই কারণে তারা কোনো রকমভাবে কোনো রাজনৈতিক ইস্যু না খুঁজতে পেয়ে তারা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করতে চাইছে। আমরা আজকে পথ অবরোধ করলাম। আগামী দিন তৃণমূল নেতাদের বাড়ির সামনে আমরা রাস্তা অবরোধ করে আমরা বসবো, দেখি এই দুর্নীতিবাজ, এই সন্ত্রাসবাদী তৃণমূল কংগ্রেস কিভাবে তারা রাস্তায় বেরাতে পারে। কেন ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা, কোনো নেতৃত্ববর্গ তারা যদি না রাস্তা বেরাতে পারে, এই তৃণমূল কংগ্রেসের কোনো নেতার রাস্তায় বেরানোর কোনো অধিকার নেই। আজকে একটা কর্মসূচিতে তৃণমূলের কর্মসূচিতে সেখানে তৃণমূল নেতা অভিযোগ করলো যেটা একটা মদ খেয়ে গন্ডগোল হয়েছে, আমাদের মিথ্যে অভিযোগ করছে। দেখুন, মদের লাইসেন্স দিচ্ছে ওরা, এত মদ বিক্রি হচ্ছে, তাহলে সব মদ বিজেপির কর্মীরাই খাচ্ছে। উনারা ধোয়া তুলসী পাতা, মদের লাইসেন্সটা দিতে বন্ধ করুন। বিজেপি বারবার বলছে এই লাইসেন্স বন্ধ করতে, উনারা মদ খাইয়ে এই সব কিছু করাচ্ছে। সেই কারণের জন্য আজকে পশ্চিমবাংলা সহ ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা প্রত্যেকেই সমস্যার মধ্যে আছে। ফেসবুক লাইভে দুজন নেতৃত্ব তৃণমূলের নাম অভিযোগ করা হয়েছিল, তারা কিন্তু কর্মসূচিতে বলেছেন শেখ সবিরুদ্দিন তাদের নামে মিথ্যে অভিযোগ করা। উনারা বলবে, উনারা ইস্যু পাচ্ছেন না। আমরা যদি মিথ্যা অভিযোগ করি, কোনো একজন কার্যকর্তা, সাধারণ মানুষ যদি কোনো কারণে অসুস্থর কারণে তারা যদি অবরোধ করে, তারা যদি তার জন্য ধর্নায় বসতে পারে, যে 4-5 জনের উপর আক্রমণ করা হলো পুলিশ প্রশাসন থাকাকালীন, তাহলে উনারা একটা অবরোধ করেছে, প্রতিবাদ মিছিল করেছে, কেন করবে না? জনগণের স্বার্থে তো শাসক দল, তাদের তো ল অ্যান্ড অর্ডার, তারা তো কন্ট্রোলে থাকবে, তারা তো প্রশাসনের কাছে দ্বারস্থ হবে। তারা কেন হচ্ছে না আমাদের পথে? অর্থাৎ তারা প্রতিবাদ করতে আসবে না, তারা জানে তারাই এই ঘটনা ঘটিয়েছে, সেই কারণের জন্য তারা আসছে না। দেখুন, আমরা নাম দিয়েছি, আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। সাধারণ মানুষকে আমরা কষ্ট দিতে চাই না। সাধারণ মানুষ অনেক সমস্যার মধ্যে কাটাচ্ছে, রাজনৈতিকভাবে যা উত্তর দেওয়ার দেবো। তৃণমূল কংগ্রেসকে বলতে চাই, দম যদি থাকে, সাহস যদি থাকে, রাজনৈতিকভাবে লড়াই করুন। কাপুরুষের মতো রাত্রিবেলায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে লড়াই করে আপনারা ক্ষমতা আসতে পারবে না। তৃণমূল হেরে গেছে, তৃণমূল শেষ, তৃণমূল একবারে বিসর্জন হয়ে গেছে। এটা নিয়ে কোনো অবকাশ নেই। শুধুমাত্র জনগণকে ভোটাধিকার প্রয়োগের সেই অধিকারটুকুন নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দিতে দেন, দেখবেন এই তৃণমূল কংগ্রেস কিভাবে ধূলিসাৎ হয়। অনেকে আহত হয়েছে, আমাদের বনমালী সাউ হয়েছেন, ধনঞ্জয় পাল হয়েছে, ভৌমিক বনমালী ভৌমিক, ধনঞ্জয় পাল সহ আরো আমাদের অভি থেকে শুরু করে 5 জন এখন আমাদের আক্রান্ত হয়েছে। থানায় কি যাবেন আপনারা? অবশ্যই আমরা থানায় যাবো, প্রশাসনের তো দ্বারস্থ আমরা হবই। আমরা তো আইনকে তো অমান্য করতে পারি না, আইনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আইন তার আইনের কাজ করবে, কিন্তু আমরা রাজনৈতিকভাবে, রাজনৈতিক কার্যকর্তা কর্মী হিসাবে আমরা রাজনীতির মতো আমরা লড়াই করব। আপনার নাম? আমার নাম উত্তম সেনা, ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক। গতকালকে পাঁশকুড়ার বালিডাঙ্গিতে সেখানে একটি অভিযোগ করছে বিজেপির তরফ থেকে যে তাদের উপর হামলা করা হয়েছে এবং আপনার এবং আনিসুর রহমানের নেতৃত্বে সেই হামলা করা হয়েছে বলে অভিযোগ করছে। কি বলবেন বিষয়টা নিয়ে? প্রথমত কথা আছে, বিজেপির জন্ম মিথ্যাচার থেকে। এরা সত্যি কথা কোনোদিন বলে না, উন্নয়নের সঙ্গে তারা কম্পিটিশন করতে পারে না। সাম্প্রদায়িকতায় বিশ্বাসী এবং মিথ্যা প্রোপাগান্ডা এদের ভিত্তি। যে বা যারা এই অভিযোগটা করছে, প্রথমে আপনি জেনে নিন এবং প্রসঙ্গক্রমে ভাব তুলে কথা বলেছে, তাদের জন্মগত ঠিক আছে কিনা আমার এখানে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। তার কারণটা হচ্ছে যে গতকালকে যে ঘটনা হয়েছে, তখন রাত্রি 2টার সময় দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই, ঘুমিয়ে আছি। সকালে 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠার পরে সোশ্যাল মিডিয়াতে দেখছি এবং সেখানে আনিসুরদা কলকাতাতে আছেন, আমি পাঁশকুড়াতে আছি, বাড়িতে আছি। কালকে রাত্রি 10টা সাড়ে 10টার সময় বাড়িতে গেছি এবং যাওয়ার পরে সকালে উঠে দেখি না
এরকম একটা ঘটনা হয়েছে, লাইভ হয়েছে, চালু কিছুক্ষণ হলো, 1-2 সেকেন্ড 4 সেকেন্ড, তারপরে দেখি না অশালীনভাবে গালিগালাজ আনিসুরদাকে দোষারোপ করে আর আমাকে দোষারোপ করে করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের মিথ্যাচার এলাকার মানুষ, কারণ যে ছেলেটা ওখানে আক্রান্ত হয়েছে সে বিজেপি করলেও যেহেতু রক্ত ঝরেছে আমরা তাতে দুঃখী, কারণ ছেলেটা কিন্তু খুব খারাপ নয়। এবার কার সঙ্গে হয়েছে কি হয়েছে তার কুল কিনারা পর্যন্ত জানতে পারলাম না, কিন্তু দোষারোপ করে দেওয়া আছে। এর মানে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রিয়েট করা। এবং রাত্রিবেলা ভিডিওতে দেখেছি আমি, যে বলছে সে এখানকার বিজেপির নেতা, বিধানসভাতে দাঁড়িয়েছিল, 9000 ভোটে ফুটে গেছে, এবং নাম কি নারায়ণ মিশ্র মহাশয়ের জায়গাকে চিটিংবাজি করে নিজের নামে রেকর্ডেড করে নারায়ণবাবু অভিযোগ করেছিলেন। এবং পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করেছি যে মিথ্যাচার করে দিয়ে আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে, আমাদের নামের ভূত সে দেখছে। এই কারণে এই মিথ্যাবাদীর কোনো প্রশ্ন এর বাইরে আমি উত্তর দিতে চাই না। আজকে বালিডাঙ্গিতে যেখানে ঘটনা ঘটেছিল সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। প্রথম কথা হচ্ছে যে পথ অবরোধ হোক, বিক্ষোভ হোক, মিথ্যাচারকে করে দিয়ে মানুষকে, আমাদের ওই বালিডাঙ্গরি এলাকার মানুষই আমাদের কাছে, আমরা তো বালিডাঙ্গরি গ্রামের, আমিও বাসিন্দা, তো কোথায় হয়েছে কি হয়েছে কে এসে পথ অবরোধ করছে আমাদের জানা নেই। আমাদের আজকে মিটিং ছিল এবং এটা ব্যক্তিগত পর্যায়ে আক্রমণটা করেছে মিথ্যাচারকে সামনে রেখে, তাকে সামনে রেখে আমরা অলরেডি এটা কমপ্লেন্ট লঞ্চ করেছি। সুতরাং যে ব্যক্তিগতভাবে যেখানে দূর দূর পর্যন্ত সম্পর্ক নাই, যেখানে আনিসুরদা কলকাতাতে, যেখানে এত সিসিটিভি ক্যামেরা, এত মোবাইল, একটা মিথ্যাকে এমনি বলে দিয়ে বেরিয়ে গেলে হলো? এদের কাছে কিছু নাই, এদের ফানুস ফেটে গেছে, এদের কোনো BLA 2 ছিল না, এসআইআর করে ক্ষমতা আসার স্বপ্ন দেখছিল, চুরমার হয়ে গেছে। ওখানে বাড়ির পাশে একটা ছোট একটা লোক আছে, ওর নাম জাহাঙ্গীর। আমি আজকে 11:30টায় জানতে পেরেছি ওই জাহাঙ্গীরের বাড়ির পাশে, ওর লোকটা কোথায় গেল, এদিকে আসুন, ওকে নামটা কি, মধু মান্না, একজন বেটে করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ লোক, ওই বাড়িতে শুয়েছিলেন। ঘরটা ছিল জাহাঙ্গীরের একটা অ্যাজবেস্টারের, তার উপরে একটা গোটা ইট, আদলা ইট এমন মারছে, বেচারি গরিব খেটে খাওয়া মানুষ। তিনি ওখান থেকে প্রাণে ফিরে ছুটে আসছেন, এতে আমাকে এসে কমপ্লেন জানাতে আসছেন আমাকে যে আজকে এই ধরনের একটা আতঙ্কগ্রস্ত। তো যারা হিন্দুত্বের কথা বলে, এই মধু মান্না মহাশয় একজন হিন্দু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তার ক্ষেত্রে তাদের সহানুভূতি থাকে না। যারা বাপ তুলে কথা বলে, অশালীনতা করে, যেখানে দূর দূর সম্পর্ক নেই, তাকে হিন্দু মুসলিমের কাটা। এখন নিজেরা মদ খেয়ে মারামারি করেছে, এখন কে যুক্ত আছে কে আছে আমরা তো সেটাই ক্লিয়ার নাই। এবার এস্টাবলিশ করার জন্য একটা মিথ্যাকে যদি সত্যিতে রূপান্তরিত করতে হয় তাহলে হাজারবার খাটবে। তাহলে আমাদের সেদিকে টেনশন নেই, কারণ আমরা জানি না যে জিনিস, সেটাকে চাপালে আমাদের কোনো টেনশন নাই, স্বাভাবিক জিনিস। আপনার নাম? শেখ সমীর উদ্দিন, পাঁশকুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4.
প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।